তাকে হলো গ্রামবাসী ঐক্যবদ্ধ হলো ধাওয়া দিয়েছে। তো সামনেও যদি ভারতীয় এই ধরনের শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মোদির মতন চোর বাটপার চিটার যারা আছে, তারা যদি বাংলাদেশের মানুষের ক্ষেত্রে কোনো বাংলাদেশের অর্থনৈতিক রাজনীতি এবং সংস্কৃতি যদি চুরি করতে আসে, তাহলে আমরা 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে দৌড়ানি দিতে হবে, যাতে সাউথ এশিয়া থেকে তাদের হলো নিশ্চিহ্ন হয়, সেই ব্যবস্থাই মানুষগুলো করতে হবে। লাস্ট যে কথাটা বলে শেষ করবো, আপনারা অনেকক্ষণ ধৈর্য ধরে আছেন। এটা দক্ষিণ এশিয়া বাংলাদেশ রাষ্ট্র স্বাধীনভাবে টিকে আছে, এটা পৃথিবীর অন্যতম একটা আশ্চর্যের বিষয়। এখানে পাঞ্জাবি আছে, মারাঠা আছে, উর্দুর মধ্যে অনেকগুলো সম্প্রদায় আছে, তেলুগু আছে, কেউ কিন্তু স্বাধীনতা অর্জন করতে পারেনি। দক্ষিণ এশিয়ানে বাঙালি মুসলিম একটা সম্প্রদায়, বাঙালিরা যারা স্বাধীনতা অর্জন করেছিল এবং বিশ্বের বুকে তারা টিকে আছে, ভারত সাম্রাজ্যবাদী আগ্রাসীর সামনে তারা টিকে আছে। এবং আমরা তাদেরকে বলতে চাই, পৃথিবী যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত আমরা টিকে থাকবে। বাংলাদেশের 18 কোটি মানুষ আমরা দরকার হয় না খেয়ে থাকবো, কিন্তু তোমাদের সামনে কখনোই আমরা মাথা নত করবো না। এটা আমরা অতীতেও বলেছিলাম, ভবিষ্যতেও বলবো। এবং আশা করি সরকার বাংলাদেশের এই পালস মানুষের যে জীবনের যে চাহিদা আকাঙ্ক্ষা সেটা বুঝে রাজনীতির দিকে আগাবে এবং তাদের যে মার্কা হাওড়ার মধ্যে পানির নিচে তলিয়ে গিয়েছে, সে মার্কা তারা উদ্ধার করে কৃষকদেরকে মুক্তি দিবে, সে আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।